হ্যাঁ হ্যালো তুষার। হ্যাঁ দোস্ত, কোথায় তুই? বাসায় আসলি, আমাকে জানালি না? উঠে পাতার মধ্যে চলে আসছি তো, তোকে বলা হয়নি। আচ্ছা, তাহলে আমার সাথে দেখা কর। কোথায় আছিস তুই? এই তো আমি ব্রিজের উপর আছি। ব্রিজের উপর? আচ্ছা থাক, আমি আসছি এখানে। আচ্ছা থাক, আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে ওকে। আরে দোস্ত, কি অবস্থা? দোস্ত তোর কি অবস্থা? এই তো কিরকম চলতেছে? এই তো চলতেছে আর কি। দোস্ত, এলাকাটা অনেক পরিবর্তন হয়ে গেছে। আরে তুই এলাকায় না থাকাতে তোর কাছে অনেক পরিবর্তন মনে হচ্ছে, ঠিক আছে? ও, তবে এলাকাটা ঘুরতে হবে কিন্তু আমার এলাকাটা আসলে আমার কাছে অনেক ভালো হয়েছে। অনেকদিন পরে এলাকায় আসলাম, তো এলাকাটা আমার একটু ঘুরতে দেখতে হবে, ঠিক আছে? দোস্ত তাহলে কি অবস্থা এখন? জব কিরকম চলছে? এই তো কোনোরকম। ও আচ্ছা ঠিক আছে। তো এলাকার ওই কাকার কি অবস্থা? হ্যাঁ কাকা ভালো আছে। কাকাকে অনেকদিন দেখি নাই, তো দেখতে হবে কাকাটাকে। হ্যাঁ দেখাবো, সমস্যা নেই, তুই সবাই মাত্র আসলি। মেয়েটা কে রে? মেয়েটা তো অনেক সুন্দর, বাসা কোথায়? আরে আমার ওই পাশে গ্রামে থাকে। আগে বলিসনি কেন? আরে তুই কি ছিলি নাকি, তোকে বলবো? আরে মেয়েটা অনেক সুন্দর। কয়েকদিন ধরে দেখছি ছেলেটা দাঁড়িয়ে থাকে। ছেলেটাকে আমাকে ফলো করছে। ছেলেটাকে কিছু বলতে চায়। দেখ কি যে আমি ভাবছি, হয়তো আমি ছেলেটার প্রেমে পড়ে গেছি। দেখ দোষ, তোর জন্য আমি প্রতিদিন এরকম ভাবে দাঁড়িয়ে থাকতে পারবো না। আজকে কিন্তু বৃষ্টিকে তোর বলতেই হবে, ঠিক আছে? ওই দেখ বৃষ্টি আসছে, যা বল। দেখ দোস্ত, যাবো কি? আমার তো ভয় লাগছে দোস্ত। আরে যা গিয়ে বল, যা গিয়ে বল। তো বৃষ্টি দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ কি বলবেন বলেন। কিভাবে যে বলবো, আমার যে ভয় লাগছে। ও আচ্ছা, তাহলে এক কাজ করেন, যখন ভয়টা কেটে যাবে তারপরে বলেন। আচ্ছা যা বলবেন তাড়াতাড়ি বলেন, আমার বেশি সময় নেই। আসলে আমি তোমাকে ভালোবাসি। কি? আপনাকে দেখে তো ভদ্র ঘরের ছেলে মনে হয়। এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটা মেয়েকে থামিয়ে তারপর বলছেন তাকে ভালোবাসেন। লজ্জা করে না আপনার? ছি, বাজে একটা। ভাইয়া, তুষারকে দেখছি না। কেন আজকে কি ওকে বকতে মন চাচ্ছে? না আসলে সেইটা না, আমি বুঝতে পেরেছি সেদিন যে ব্যবহারটা করেছি সেটা ঠিক হয়নি। কি এমন চেয়েছিল তোমার কাছ থেকে তার জন্য বকতে হলো? একটু ভালোবাসা চেয়েছিল তো। আসলে সেইটা না, আমি বুঝতে পেরেছি ওরকম ব্যবহার করাটা আমার ঠিক হয়নি, ওই জন্য আর কি। তুষারের নাম্বারটা একটু দেওয়া যাবে? তুষারের নাম্বারটা? না আসলে একটু সরি বলতাম আর কি। ও আচ্ছা ঠিক আছে, নাম্বারটা দিচ্ছি। তাহলে নেন নাম্বারটা নেন।
আচ্ছা বলেন। 017। হ্যাঁ 017। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। তুষার ফোন দিব? আচ্ছা ও যদি কিছু মনে করে দি একটা ফোন। হ্যালো, কে? হ্যালো, চিনতে পারেননি আমাকে? না, চিনতে পারিনি। কে? আমি বৃষ্টি। ও বৃষ্টি, আসলে সেদিনটার জন্য সরি। আমি বুঝতে পারিনি যে তুমি রেগে যাবা। সরি আপনি বলছেন কেন? সরি তো আমার বলা উচিত। আসলে ওই দিন ওরকম ব্যবহার করাটা না আমার একদম ঠিক হয়নি। আচ্ছা আমাকে কি ক্ষমা করা যাবে? ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? তুমি যদি কালকে আমার সঙ্গে দেখা করো তাহলে। ওকে ঠিক আছে, দেখা করব। ওকে ঠিক আছে। তারপর কি করা হচ্ছে এখন? এই তো বসে আছি। তাই না? আসলে হঠাৎ করে আজকে রাস্তায় দেখলাম যে আপনি নাই, শুধুমাত্র আপনার ফ্রেন্ড। তা ভাবলাম যে আপনি কি আবার ঢাকা চলে গেলেন নাকি, এই জন্য আর কি। না, বাসাতেই আছি। আচ্ছা আমি যে ফোন দিলাম আপনি মাইন্ড করলেন না তো? না না না, ঠিক আছে। তো তুমি কি করো? এই তো বসে বসে আপনার কথাই ভাবছিলাম। আমার কথা ভাবছিলা? হুম, আসলে ওই দিন ওরকম ব্যবহার করতে চাইনি, আমি আসলে ট্রাই করছিলাম যে মজা করছেন না সত্যি আমাকে ভালোবাসেন, এই জন্য আর কি। না, সত্যি ভালোবাসি তোমাকে, তবে আমি বুঝতে পারি নাই তুমি এমনটি করবে। তাই না? ওকে, কালকে দেখা হলে বাকি কথা হবে। ওকে ঠিক আছে, বাই। ঠিক আছে, এখন রাখছি, বাই। কয়টা বেজে গেল, এখনো খবর নাই, কি কখন থেকে দাঁড়াই আসছে। আরে তুমি তুমি জানো সেই কখন থেকে আমি তোমার জন্য ওয়েট করছি। এটা তোমার আসার সময় হলো? সরি, একটু দেরি হয়ে গেল। সবসময় তো সরি। আচ্ছা ওকে ওকে, আর সরি বলতে হবে না। তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। চলো কোথাও গিয়ে বসে কথা বলি। আচ্ছা ঠিক আছে, চলো ওইখানে যা বসি, চলো। বৃষ্টি, আমার কিছু শখ আছে। কি শখ? আমাদের বিয়ের পরে তুমি তোমার নিজের হাত দিয়ে ভাত খাবে না। তাহলে ভাত খাবো কিভাবে? আমি আমার নিজের হাত দিয়ে তোমাকে খাই দিব। ও আচ্ছা, আর আর কোনো শখ আছে? দ্বিতীয় শখ হলো, আর তোমার এই এলোমেলো চুলগুলা আমি নিজে হাতে বেঁধে দিব। ও আচ্ছা, আর কি শখ? আর তৃতীয় শখ হলো, আমরা প্রত্যেক রাতে ঘরে আলো জ্বালিয়ে ঘুমাবো। কেন? যাতে করে তোমার মুখটা দেখতে পারি আমি। বাহ, আমার মুখ দেখার জন্য তোমার ঘরে আলো জ্বালায় ঘুমাইতে হবে না? অবশ্য আমারও একটা শখ আছে। কি? বলবো? বলো। বিয়ের পর প্রত্যেকদিন আমরা মশারি টাঙায় ঘুমাবো। কেন? আমি তো মশার মধ্যে ঘুমাতে পারি না। এই জন্যই তো মশারিটা টাঙাবো। তাই? কারণ তুমি তো মশারি টাঙায় ঘুমাইতে পারো না, আর আমি মশারি ছাড়া ঘুমাইতে আমি পারি না। মশার মধ্যে ঘুমাতে পারি না। তাহলে তুমি আমার সঙ্গে ঘুমাবাই না? তাহলে আমি থাকবো না। কেন? আমি তো তোমার তুমি মেঝেতে ঘুমাবো, আমি খাটে ঘুমাবো। তাই। হ্যাঁ।
বৃষ্টি, তোমার কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? আজ 2 দিন ধরে তোমাকে ফোন দিচ্ছি, SMS করছি, তুমি উত্তর দিচ্ছ না কেন? কি তোমার সমস্যাটা কি বলো আমাকে। দেখো তুষার, আমার বিয়ে হয়ে গেছে। বৃষ্টি, ফাজলামো বাদ দাও। আমি সিরিয়াস, সত্যি আমার বিয়ে হয়ে গেছে। আমি এসব বিয়েটি মানি না। আসলে আমার বাবার বন্ধু ছিলে আমার বড় বোনকে দেখতে এসেছিল, কিন্তু তাকে পছন্দ না করে তারা আমাকে পছন্দ করে, আর বাবাও রাজি হয়ে গেল বাবার বন্ধু ছেলের সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য। এদিকে তোমার ফোনে আমি অনেকবার ফোন দিয়েছিলাম, কিন্তু তোমার ফোনটা বন্ধ ছিল। আসলে তখন যে আমি কি করবো বুঝে পাচ্ছিলাম না। শেষমেশ বাবার সিদ্ধান্তে আমি রাজি হয়ে গেলাম, আর বিয়েটা হয়ে গেল। কিসের বিয়ে? আমি এসব বিয়েটি মানি না। আর আমি তোমাকে আজকে এখনই বিয়ে করব, চলো। সেটা হয় না, আমার হাতটা ছাড়ো। আমি তোমাকে আজকেই বিয়ে করব। আমি হাতটা ছাড়তে বলছি তো, আমার হাতটা ছাড়ো। আর হ্যাঁ শোনো, তোমার শরীরের প্রতি যত্ন নিও, ভালো থেকো। হ্যালো, কত দূরে তুমি? বাসে উঠছো? আচ্ছা, তোমার এখানে আসতে কতক্ষণ লাগবে? ও 5টা বাজবে? ও না, এখনো রান্না করিনি তো, রান্না করব, খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি দেখে শুনে আসো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। রাজু ভাই, আসতে পারি? আরে তুষার, আসো, ভিতরে আসো ভাই, বসো। কি অবস্থা ভাই, কেমন আছো? এই তো ভাই, চলছে। তোমার ভাবের সঙ্গে কথা বলছিলাম। ও, তাহলে তো আপনার জন্য ভালোই হলো। আপনারা নিজের রান্না করতে হবে না। ও ভাইয়া, যেটা বলার জন্য আসছিলাম, বলো। আপনি তো নতুন আসছেন, নতুন ঘর ভাড়া নিছেন, যদি কোনো কিছুর প্রয়োজন হয় বা কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন ভাইয়া। অবশ্যই জানাবো তোমাকে। আচ্ছা ভাইয়া, থাকেন তাহলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা ভাই। রাজু ভাইয়া, রাজু ভাইয়া, বাড়ি যাচ্ছিলাম, চল গেটটা লক করে দিতেন। তুষার আর বৃষ্টি, ও হচ্ছে তুষার, আমাদের পাশের রুমে থাকে। আচ্ছা বৃষ্টি, তুমি ভেতরে যাও। আর তুষার, ঠিক আছে, তুমি বাইরে যাও, আমি দরজাটা দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।
বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো? বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো? এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, সেই অনল গো দেহে চলে 12 মাস। ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, সেই অনল গো দেহে চলে 12 মাস। বাউলের অন্তরে, বাউলের অন্তরে বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। বৃষ্টি, হ্যাঁ বলো। তুষারের কি হলো বলো তো? সেটা আমি কিভাবে বলবো? ঠিকভাবে দেখতেছি ও অফিসও করছে না, আর রুম দিয়ে কেমন যেন দুর্গন্ধ বের হয়, কি সব আজব আজব খায়। ছেলেটার যে কি হলো। আচ্ছা শোনো, ওর যা খুশি করে করুক, ওগুলো নিয়ে ভাবার দরকার নেই। রাত বেশি হয়েছে, চলো ঘুমাবা। চলো, অনেক রাত হয়েছে। বাসা থেকে আসেন? কই কাউকে তো দেখছি না। বাসা কেউ আসেন? বাসা কেউ আসেন নাকি? বলেন। আপনি কাকে চাই? লাশটা কোথায়? লাশ? কিসের লাশ? এই বাসা থেকে আমাদেরকে খবর দেওয়া হয়েছে কেউ একজন সুসাইড করেছে, তার লাশটা কোথায়? কি বলেন সব? এখানে আবার কে আত্মহত্যা করবে? তুষার নামে একজন আত্মহত্যা করছে। কি? তুষার? তুষার? কি আছে? তুষার কথা বলো। তুষার, তুষার, তুষার কথা বলো। তুষার কথা বলো। কথা বলো, কথা বলো তুষার। তুষার, 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 তুষার